আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা মাছ মারলাম। আমাদের বাড়ির পাশে একটা ডোবা ছিল, তো আমাদের কয়েকজন চাচাতো ভাই বললো যে চলো আমরা করি, ডোবাটা সেচ দিয়ে মাছ ধরি। তারপরে দেখেন আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছি। উপরে মাছগুলো ছোটাছুটি করতেছিল, ছোট ছোট মাছ, একটু পানি পেয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। আর এদিকে এরা অনেকটা পানি কমে গেছে। আমরা সরাসরি আপনাদের দেখাবো কিভাবে মাছগুলো ধরলাম। আসলে প্রথমে বোঝা যায় না যে কি পরিমাণ মাছ আছে, কারণ মাছগুলা কাদার নিচে চলে যায়। তো নর্মালি কাদার ভিতর শিং মাগুর এগুলোই পাওয়া যায়, তারপর শোল মাছও পাওয়া যায় অনেক সময়। এই দেখেন আরেকটা ভাই কুচা নিয়ে মাছ মারার চেষ্টা করতেছে, আর আরেকজন ছোট ছোট মাছগুলো ধরতেছে আগে, কারণ বড়গুলা তো কাদার নিচে চলে গেছে, একদম বোঝাই যাচ্ছে না। সব থেকে ভালো লাগছে, আমরা 10-12টা মাগুর মাছ পাইছি, শিং মাগুর এগুলো পাইছি, তারপর শোল মাছও পাইছি 3-4টা, যেগুলো হয়তো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে। আর এখন দেখবেন যে কিভাবে ওরা মাছগুলো ধরে। পানি প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর 5-7 মিনিট লাগবে পানিগুলো শেষ হয়ে যেতে, তারপর মাছ ধরা শুরু হবে। এই যে দেখতেছেন বোল নিয়ে গেছে ছোট ছোট মাছগুলো ধরার জন্য, আর এদিকে সেচের কাজ চলতেছে। তো এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। আগে যখন আমরা এগুলো সেচ দিতাম অনেকগুলো মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে এতগুলো মাছ পাওয়া যায় না। দেশে যেহেতু কারফিউ চলতেছে, এই কারফিউর মধ্যে বাইরে বের হওয়া সম্ভব নয়, তাই আমরা এই সময়টাকে কাজে লাগাইয়া ভাবলাম যে কিছু ছোট মাছ খাওয়ার ব্যবস্থা করি। এই দেখতেছেন ভিডিওটা অনেক দূর থেকে করা হয়েছে, কারণ এটা যখন সেচ দেয় তখন ওই যে একটা সাপ পাওয়া গেছে, এবং সাপটা আমরা মারতে পারি নাই, যার কারণে ওই দিকটা যাইতে ভয় করতেছে, কারণ ওইদিকে গেছে আসলে সাপটা। এই দেখতেছেন ছোট মাছগুলা বালতিতে তুলতেছে, কারণ হাত দিয়ে এতগুলা মাছ ধরা সম্ভব নয়। পানি অনেকটাই কমে গেছে, মাছের ছুটাছুটি বেড়ে গেছে। এই যে একটা মাছ মারছে কুচা দিয়ে, আসলে ও তো এক্সপার্ট না, তারপরে চেষ্টা করতেছে, শিখতেছে আর কি। হ্যাঁ, এই যে ছুটে গেল মাছটা, দেখা যাক ধরতে পারে কিনা। এই যে মাগুর মাছ মনে হয় সম্ভবত, হ্যাঁ মাগুর মাছ। আর এই দেখেন ও কিন্তু ওর কাজ চালিয়ে যেতেছে। ছোট মাছগুলা যেগুলা খাইতে অনেক টেস্ট হয়, মকা মাছ, আমাদের এলাকায় মকা মাছ বলে, সে কিন্তু কন্টিনিউয়াসলি ধরতেছে অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ। প্রায় 15 থেকে 20 কেজি আমরা মকা মাছ পাইছি, পুঁটি মাছ পাইছি। সেগুলা এখন দেখানো সম্ভব হচ্ছে না, কারণ অত ধরতেছে। পরবর্তীতে হয়তো আর একটা ক্লিপে বা এই ক্লিপের লাস্টে আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন পানি প্রায় শেষ, একটু অল্প পানি রয়েছে, তারপরই আসলে বড় বড় মাছগুলো আমরা পাবো। এখানে দূর থেকে ভিডিও করার কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই দেখেন একজন এসে তাকাইতেছে যে কি মাছ পাওয়া যাইতেছে, আর এই দিক দিয়ে ছোট ভাইটা তার ছোট মাছগুলো কালেক্ট করতেছে। প্রায় 2-3 বালতি মাছ আমরা পাইছি, ছোট মাছ, যেগুলোর ছবি হয়তো আপনারা ভিডিওর প্রথমেই দেখছেন। এই দেখেন ছোট মাছগুলো আগে না ধরলে পরে এগুলো পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আর বড় মাছগুলো তো পরেও ধরা যায়। আর আপনারা ভাবতেছেন হয়তো ঝাঁকা দিয়ে কি করলাম আমরা, আসলে ওই যে ঝাঁকা দিয়ে যদি মাছগুলোকে না আটকানো হয় তাহলে ওই যে মেশিনের মধ্যে আটকায় যায়, যার কারণে মেশিন বন্ধ হয়ে যায়। এই জন্য ঝাঁকাটা কাজে লাগাইছিলাম। আর এই যে ডালপালা দেখতেছেন, এগুলা দিয়ে রাখা হয়েছিল যেন মাছ থাকে এই ডুবাতে। আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছি আমরা।
এই দেখতেছেন কি পরিমাণ, এক ঝাঁকে কি পরিমাণ মাছ উঠতেছে। সবই আল্লাহর রহমত, আল্লাহ আমাদের রিজিকে রাখছে। আর আসলে এই মাছগুলোর মজাই আলাদা। আপনি বাজার থেকে এত টাটকা মাছ কিনতেও পারবেন না, খাইতেও পারবেন না। নিজের যদি কোনো সুবিধা থাকে তাইলে এরকম আপনারা মাছ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।